দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের আগুন ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সকাল ৮টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সচিবালয়ের এই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের কাজে সচিবালয়ের সামনের রাস্তা পারাপারের সময় সোহানুর জামান নয়ন ট্রাক চাপায় নিহত হন। ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে তাদেরকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। বুধবার মধ্যরাতে শুনশান নীরবতার মধ্যেই প্রশাসনের ফুসফুস সচিবালয়ে আগুন। শীতের রাতে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা ৭ নম্বর ভবনে। ৭ নম্বর ভবনের ৭, ৮ ও ৯ তলায় রয়েছে অর্থ মন্ত্রণালয়, সড়ক, যুব ও ক্রীড়া, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ১:৫২ আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। বাংলাদেশের যেখানে ফুসফুস পড়ে যাচ্ছে, এখনো যদি প্রশাসন এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘুমিয়ে থাকে তাদের তো সমস্যা। আমার তো মনে হচ্ছে যে ঘটনাটা পুরাটাই পরিকল্পিত বা ষড়যন্ত্র, কারণ আগুনটা এমনভাবে ধরানো হয়েছে যে আপনার পুরো বিল্ডিংটা যাতে ধরে যায়, কারণ আগুনের উৎস তো একটা না, বিভিন্ন জায়গায় আপনি ক্যামেরা দিয়ে দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় জায়গায় আগুন ধরানো হয়েছে। একটা রাষ্ট্রকে ধ্বংস করতে গেলে যে সকল মন্ত্রণালয়ের নথিপত্রগুলো পোড়ানো উচিত, ঠিক সেই সকল জায়গায় আগুন লাগিয়েছে। ৭ নম্বর ভবনের লাগা আগুনে কেউ হতাহত না হলেও ঘটনাস্থলে ঘটে আরেক হৃদয় বিদারক ঘটনা। আগুন নেভানোর সরঞ্জাম নিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন। রাস্তা পারাপার করতেছে ফায়ার সার্ভিসের লোকজন, ওই আপনার পাইপলাইন যাওয়া ধরছে, আমি কিছু আসতে দেন, রাস্তার ভিতরে গাড়ি ঘোড়া চলে তো, পরে কিন্তু দেখতে দেন আর কইতে না কইতে গাড়ির উপর দিকে গেছে। আমার হাইওয়েতে যে অনাসে গাড়ি চলতেছে, মনে হচ্ছে না যে সচিবালয়ে আগুন লাগছে। এটা ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে আগুন লাগছে, অত দুই সাইডে তো ব্যারিকেড দেওয়া উচিত। তবে ৭ নম্বর ভবনের জটিল ইন্টেরিয়র ডিজাইন ও দাহ্য পদার্থের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আমরা যতটুকু জানতে পেরেছি, 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। সকাল ৮টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে এলেও কর্মকর্তা কর্মচারীরা ততক্ষণে সচিবালয়ের সামনের রাস্তায় এসে জড়ো হন। তাদের অনেকেই জানান আগুনের ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র সহ অনেক কিছু পুড়ে গেছে। ম্যাক্সিমাম কক্ষই দেখা যাচ্ছে ভাঙ্গা, এখনো কালো ধোঁয়া বের হচ্ছে। আমাদের ফ্লোরে উপদেষ্টা স্যারের রুম সহ আমাদের কনফারেন্স রুম সহ সবগুলো পুড়ে গেছে দেখে মনে হচ্ছে এখান থেকে। ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে জানান, তদন্ত কমিটির সদস্য ৫ থেকে ১১ জন হতে পারে। আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। সচিবালয়ের মতো একটি কেপিআই ভুক্ত এলাকায় রাতের বেলায় একই সময়ে ৩ জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সচিবালয়ের ১২টি ভবনের মধ্যে ১ নম্বর ভবনটি ঝুঁকিপূর্ণ, কিন্তু যেই ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি ঝুঁকিপূর্ণর তালিকায় ছিল না। তাহলে মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা কিনা স্বাভাবিক কোনো ঘটনা, সেটি হাই পাওয়ার তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।